আসসালামু আলাইকুম গাইজ, দেখতেই পাচ্ছেন আমরা বার হয়েছি। এই আমাদের গাড়ি, গাড়িটা একটু দেখিয়ে দাও। তো মোটামুটি আমাদের সুরের কান্ডারি পরিচালিত যে আল হুদা হিউম্যানিটি ফাউন্ডেশন আছে, আলহামদুলিল্লাহ আমরা তার পক্ষ থেকে আজকে রাস্তার দিকে যাব, গিয়ে দেখব যে রাস্তার ধারে যে সমস্ত জঙ্গলাদি আছে আমরা চেষ্টা করব সেগুলো নিজেদের সাধ্য মোতাবেক কিছু পরিষ্কার করার। তো অবশ্যই আপনার সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখতেই পাবেন শিল্পী রিয়াজ চৌধুরী এখন যাচ্ছে আমরা জঙ্গল চাষ করতে। আজ রবিবার, আমাদের দেশটাকে শুদ্ধ করার দিন, এটাই আমরা মনে করি। তো আমরা সর্বদা ইনশাল্লাহ সুরের কান্ডারির যে পরিচালিত আল হুদা হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বার হয়েছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এমনভাবে মানব সেবায় নিয়োজিত থাকার আগামীতেও ইনশাল্লাহ। শুধু আজকের জন্য না, আমরা সর্বদা সদাক্ষণে ইনশাল্লাহ মানব সেবায় নিয়োজিত থাকবো। আপনারা সবাই পাশে থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ। তো গাইস দেখুন, আজকে আমরা এই যে কবরস্থান আছে বা ওই যে মসজিদ আছে, এর সামনে যে জঙ্গলগুলো আছে এইগুলো একটু পরিষ্কার করব ইনশাল্লাহ। তো দেখুন শেষ পর্যন্ত। এই কাজে কেউ পয়সা দেবে না বা কোনো পারিশ্রমিক আমরা পাবো না, কিন্তু তবুও যে আমরা উদ্যোগটা নিয়েছি, ভালো উদ্যোগ নিয়েছি কি খারাপ উদ্যোগ নিয়েছি, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। কারণ আমরা আপনাদের একটু সাপোর্ট পেতে চাই যে আমরা এই কাজটা করছি আপনাদের ভালোর জন্য করছি না খারাপের জন্য করছি। অবশ্যই আপনারা জানাবেন এবং যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো আমরা কাজ করতে করতে হঠাৎ দেখলাম ভাইটি আসলো, তো তার সাথে কথা বললাম। তিনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন এবং আমাদের সবার পেশা জিজ্ঞাসা করলেন যে আমরা কোথায় কী কাজ করি না করি, সে সমস্ত সব কিছু জিজ্ঞাসা করলেন। তো আমাদের খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তারপরে ভাইজান আবার আমাদের কাছে এসে আমাদের কাছে বললেন যে আমি কি একটু চায়ের ব্যবস্থা করব।
তো আমরা বললাম জি না, আমরা ফজরের পরে আলহামদুলিল্লাহ খেয়েই মোটামুটি তারপরে এটা হয়ে গেলে মসজিদের সামনে যাব। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক না না একদম না ভাই। হায়াতে দারাজ করেন। আমরা এই মানে তার সকালে শরীরকে সুস্থ ফজরের রাখেন। পরেই খেয়ে দিয়ে তারপরে বার হয়েছে। আমাদের বাড়ি আপনার রামনগর। এইখানের যে কবরস্থান দেখতে পাচ্ছেন, তো এইখানে যত আবর্জনা ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন সাফ করে দিয়েছি। এইখানে তো একদম মানে দেখার মতো ছিল না, আর তারপরে সেগুলো এক জায়গায় করে আমরা এইখানে জড়ো করেছি। হ্যাঁ, তো এইবারে আমরা এই সমস্ত জিনিসগুলো সাইডে যে একদম জঙ্গল খাদ আছে সেইখানে আলহামদুলিল্লাহ আমরা তুলে তুলে ফেলে দেবো। আসসালামু আলাইকুম। বলছিলাম একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বুঝবেন বলুন ভাই, যে ময়লাগুলো মানে জোগাড় হয়েছে ওগুলো কি এই সাইডে বা এমন কোনো জায়গা দেখিয়ে দেবেন? হ্যাঁ, আপনি একটু দেখিয়ে দিলে আমরা সেইখানে নিয়ে যাব। তো অবশেষে ভাইটি আমাদেরকে খুব সুন্দরভাবে হেল্প করলেন। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে হেল্প করার জন্য। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ পুরো সাফ জঙ্গলটা দেখতেই পাচ্ছেন। তো ক্লান্ত যদিও হয়েছি, তবুও বলবো না যে ক্লান্ত হয়েছি, কারণ মানুষের যতটা সেবা করতে পারবো ততটা আমাদের জন্য কোনো ক্লান্তি না। আলহামদুলিল্লাহ, সেটা প্রাউড ফিল করবো আমরা নিজেদেরকে। তো দেখতে থাকুন, এখন আমরা যাব সামনে মসজিদ আছে, মসজিদের ওখানে যে সমস্ত ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করবো। চলো, এখানে থাক।
সুন্দর লাগছে। মানে আগে একদম যেন মনে হচ্ছিল পুরো জঙ্গল ভর্তি ছিল, তো এখন জঙ্গলের থেকে একটু মঙ্গলে আসলো, মানে দেখতে খুবই সুন্দর লাগছে। আজকে আমাদের একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সাথে ঝাড়ু নিয়ে আসা হয়নি, যার কারণে এগুলো একটু ঝাড়ু দিতে কষ্ট হচ্ছে। আমি তবুও মসজিদে যাব, এদিকে তবুও মসজিদে যাব, এখন ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো যে উনি যদি আমাদেরকে একটা ঝাড়ু দিয়ে সাহায্য করে এই জায়গাগুলো একটু উনি ঝাড়ু দিয়ে দেবো। তো অবশেষে আমরা মসজিদের ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ মসজিদের বাউন্ডারির ভিতরে যে সমস্ত গাছপালা ছিল সেগুলো আমরা খুঁটে খুঁটে পরিষ্কার করে দিলাম আলহামদুলিল্লাহ। এখন মসজিদে যারা নামাজ পড়তে আসছে বা আসবে, বিশেষ করে জোহর, আসর, মাগরিব, ঈশা বা বলেন, ফজর বলেন, বা জুমা বলেন, বা ঈদ বলেন, যারা গাড়ি নিয়ে বিশেষ করে আসবে, এইখানে জায়গাটা দেখিয়ে দাও। তো এইখানে কত সুন্দর একটা জায়গা হয়ে গেল। এখন গাড়ি, বাইক বলেন, সাইকেল বলেন, সব কিছু আলহামদুলিল্লাহ রাখতে পারবে। তো আগে রাখার একদম জায়গা ভালো ছিল না, যেহেতু ঘাস ইত্যাদি বড় বড় গাছ ভর্তি হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ এখন গাড়ি বলেন, বাইক বলেন, সাইকেল বলেন, সব কিছু এখানে রাখতে পারবে। আর এটা দিকে করা ঝাড়া নে হাতে। আলহামদুলিল্লাহ। তো মানে আজকের বলতে এই মুহূর্তের যে কাজটা আছে, অর্থাৎ এই মসজিদের সামনে বলেন, ওইখানে যেটা দেখালাম আপনাদেরকে কবরস্থানের সামনে, তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এর আগে যে আপনারা দৃশ্যটা দেখেছিলেন একদম ময়লা আবর্জনায় ভর্তি ছিল, তো তার থেকে এটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের যে কাজ আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এটা আপনার মসজিদের নামটা একটু আপনাদেরকে দেখাবো, খাস বালান্ডা বাসাবাটি জামে মসজিদ। তো সেই মসজিদে আমরা আলহামদুলিল্লাহ এই কাজটা করেছি সম্পূর্ণ। এখন আমরা মসজিদের ভিতরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের আরও যে কাজগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সম্পন্ন করবো। ভিডিও শুরু থাকবে।